অনেক বাচ্চাদের দেখবেন জন্মের পরেই ঘাড় একটু বাঁকা থাকে, বাঁকা হয়ে জন্ম নেয়। কিছু কিছু বাচ্চা জন্মের পরে পরবর্তী সময় দেখা যায় ধীরে ধীরে এটা বাঁকা হয়ে যায়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টি কেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদেরকে আমার বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার যে টপিক, এই টপিকটি হচ্ছে আসলে বাচ্চাদের নিয়ে। অনেক বাচ্চাদের দেখবেন জন্মের পরেই ঘাড় একটু বাঁকা থাকে, বাঁকা হয়ে জন্ম নেয়। কিছু কিছু বাচ্চা জন্মের পরে পরবর্তী সময় দেখা যায় ধীরে ধীরে এটা বাঁকা হয়ে যায়, এরকম বাঁকা হয়ে যায়। তো এটাকে আমরা বলি টর্টিকলিস অথবা রাইনেক। তো এই টর্টিকলিস নিয়েই আজকে আমার আলোচনা। এটা দুই রকম ভাবে হয়। প্রথমটা হচ্ছে কনজেনিটাল অথবা জন্মগতভাবেই ঘাড় বাঁকা অবস্থায় সে জন্মগ্রহণ করে। আরেকটা হচ্ছে পরবর্তীতে এটা ডেভেলপ করে। এটাকে ডেভেলপমেন্টাল কজ হিসেবে আমরা ধরতে পারি। যেটা জন্মগতভাবে হয় সেটার ক্ষেত্রে কি হয়, বাচ্চার একদিকের একটু এই দুই পাশেই মাংসপেশি থাকে, স্টার্নোক্লিডোমাস্টয়েড। এই মাংসপেশি একটু খাটো হয়ে সে জন্ম নেয়। আলটিমেটলি থুতনি এইদিকে, মাথা আরেক দিকে ঝুঁকানো থাকে, এই অবস্থায় জন্ম নেয়। আরেকটা হচ্ছে পরবর্তীতে এটা ডেভেলপ করে। কিভাবে ডেভেলপ করে? পরবর্তীতে তার গলায়, ঘাড়ে কোথাও ইনফেকশন হলো, কোনো টিউমার হলো, অথবা পজিশনাল একটা কজ আছে যে শুয়ে রাখছে, এভাবেই বাচ্চা এভাবেই শুয়ে থাকতেছে দীর্ঘদিন, বাচ্চার গার্জিয়ানরা সেটা খেয়াল করতেছে না, ঘাড় সোজা করে দিচ্ছে না। এরকম করতে করতে তার ওই মাসলটা, মাংসপেশিটা খাটো হয়ে যায়। তখন ওইটা আবার ওই টর্টিকোলিস হিসেবে তখন আমরা ট্রিট করি। এই টর্টিকোলিসের চিকিৎসাটা আসলে কি? প্রাথমিক চিকিৎসা যেগুলো, সেগুলো চিকিৎসক পরামর্শ দিবেন এবং পিতামাতা এবং তার যে গার্জিয়ান আছেন তারা সেভাবে সেটাকে মেইনটেইন করবে। ওষুধপত্র ছাড়াই কিছু নিয়ম, কিছু এক্সারসাইজ এর মাধ্যমে এই টর্টিকোলিসের চিকিৎসাটা শুরু হবে। যেটা কনজেনিটাল হিসেবে আমরা বলতে চাচ্ছি, জন্মগত। সেটা হচ্ছে যে এক্সারসাইজ করাতে হবে, বাচ্চার ঘাড় উল্টা দিকে আস্তে 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 ব্যায়াম করাতে হবে, যাতে এই রগটা তার রিলিজ হয়, রিল্যাক্স করে। এভাবে অনেক সময় ভালো হয়ে যায়। এবং অবসর সময় যখন ব্যায়াম করাচ্ছেন না, তখন তাকে একটা কলার পরায় রাখতে পারেন। এভাবে কনজেনিটাল টর্টিকোলিসের চিকিৎসাটা শুরু হচ্ছে। আর যেগুলো ডেভেলপমেন্টাল, পরবর্তীতে ডেভেলপ করতেছে, সেটার কারণ খুঁজে বের করতে হবে। যে গলার মধ্যে, ঘাড়ের মধ্যে কোথাও কোনো ইনফেকশন আছে কিনা, কোথাও টিউমার আছে কিনা, টিউবারকুলোসিস বাসা বাঁধছে কিনা, এই বিষয়গুলো এক্সক্লুড করে তারপরে তার চিকিৎসায় যেতে হবে। যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায়, তাহলে কারণের চিকিৎসা প্রথম করে এরপরে টর্টিকোলিসের চিকিৎসায়, ঘাড় বাঁকার চিকিৎসায় আপনাকে যেতে হবে। এবং প্রথম দিকেই যদি বিষয়টা নজরে আসে, তাহলে ব্যায়াম, নিয়ম এগুলোতেই উন্নতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্যায়াম নিয়মে ভালো হচ্ছে না, এরকম পাওয়া যায়। তখন সেটাকে অপারেশনে যেতে হয়। তো এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে গেলে একসময় বাচ্চার ঘাড় স্বাভাবিক হয়ে যায়। তো আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন এবং নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।